নমস্কার বন্ধুরা। আমরা ট্যাক্স সেভিং করতে গেলে শেষ পর্যন্ত অপেক্ষা করে থাকি, কিন্তু সবচাইতে যেটা সহজে ট্যাক্স সেভিং করা যায় এবং যেটা অবশ্যই একটা নিরাপদ জায়গা, সেটা হচ্ছে কি ট্যাক্স সেভিং ফিক্সড ডিপোজিট। তো এই ট্যাক্স সেভিং ফিক্সড ডিপোজিটে ব্যাঙ্কগুলি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সুদের হার ঘোষণা করে, এবং আপনারা জানেন রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট বাড়ানোর পর থেকে কিন্তু ফিক্সড ডিপোজিট সুদের হার বেড়েছে। তো তাই আজকে আমরা আপনার সঙ্গে এই ট্যাক্স সেভিং ফিক্সড ডিপোজিটের নতুন সুদের হার এবং সেই সঙ্গে তার ম্যাচিউরিটি অ্যামাউন্ট কত পাবেন সেটা নিয়ে আলোচনা করব। কারণ আপনারা জানেন যে 1.5 লক্ষ টাকা পর্যন্ত আপনি ট্যাক্স সেভিং ফিক্সড ডিপোজিটে ইনভেস্ট করতে পারবেন। তবে হ্যাঁ, আমরা যে আজকে লিস্টটা বানিয়েছি সেটা হচ্ছে শুধুমাত্র প্রবীণ ব্যক্তিদের জন্য। আর আপনি যদি না প্রবীণ ব্যক্তি হয়ে থাকেন তাহলেও আপনার জন্য ভিডিওটি গুরুত্বপূর্ণ এই কারণে, আপনি আপনার সিনিয়রদের, তার বাবা মা, শ্বশুর শাশুড়ি, কাকা কাকিমা, মানে আত্মীয়দের যারা সিনিয়র সিটিজেন, যারা ট্যাক্স সেভিংয়ের জায়গায় খুঁজছে, তাদেরকে আপনি এটা বলে হেল্প করতে পারেন যে তারা যদি এই ব্যাংকে অ্যাকাউন্ট থাকে বা এই ব্যাংকে যদি এফডি করতে যায় ট্যাক্স সেভিং, তাহলে তারা কী কতখানি ম্যাচুরিটি অ্যামাউন্ট পাবে। তবে হ্যাঁ, এখানে একটা বিষয় বলার, যে সুদের হারগুলো যেগুলো আমরা বলেছি সেগুলো হয়তো দেখা গেল আজকালের মধ্যে কোনো কিছু চেঞ্জ হয়ে গেছে, সেটা হয়তো খুব বেশি হয়তো হবে না, 5-10 পয়সা হবে, সেটা মোটামুটি আপনাদের একটা অ্যাসাম্পশন করে নিতে হবে। কারণ আমরা তো ওই দিনের আজকের একবার অ্যাকুরেট তো বলা সম্ভব না, আমরা মোটামুটি লেটেস্ট কয়েকটা ইন্টারেস্ট রেট আপনার সামনে তুলে ধরবো, এবং সেটা সরকারি, বেসরকারি এবং স্মল ফাইন্যান্স ব্যাংকের লিস্টটা, এবং এখানে প্রায় সমস্ত জনপ্রিয় ব্যাংকের লিস্টটা কিন্তু আপনি পেয়ে যাবেন। আর যদি এর মধ্যে কোনো সুদের হারটা পরিবর্তন হয়ে থাকে এর মধ্যে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যাতে অন্যান্যদের সুবিধা হয়। তো প্রবীণ ব্যক্তিদের জন্য এই ট্যাক্স সেভিং ফিক্সড ডিপোজিটে আপনি 1.5 লক্ষ টাকা পর্যন্ত ইনভেস্ট করলে 5 বছর পরে, আপনারা জানেন ট্যাক্স সেভিং ফিক্সড ডিপোজিটে 5 বছরের জন্য আপনাকে ইনভেস্ট করতে হয়, এবং এই ট্যাক্স সেভিং ফিক্সড ডিপোজিটের কী কী সুবিধা, কী কী নিয়ম, কীভাবে ওপেন করবেন, এটা নিয়ে আমাদের কিন্তু ভিডিও আছে, চাইলে সেটা দেখে নিতে পারেন। প্রথমে আমরা বলবো সরকারি ব্যাংকের। সরকারি ব্যাংকের 1.5 লক্ষ টাকাতে আপনি যদি ইনভেস্ট করেন বা এফডি করেন, সেক্ষেত্রে ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রতে 5.90 হারে সুদের হারে 2,01,035 টাকা রিটার্ন পাবেন 1.5 লক্ষ টাকাতে। এরপরে যেটা আসছে ব্যাঙ্ক অফ বরোদা। ব্যাঙ্ক অফ বরোদাতে 6.15 টাকা সুদের হারে আপনি রিটার্ন পাবেন 2,03,526 টাকা। একইভাবে ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে 6.10 টাকা সুদের হারে আপনি রিটার্ন পাবেন 2,03,026 টাকা। কানাড়া ব্যাঙ্কে 6.25 টাকা সুদের হারে রিটার্ন পাবেন 5 বছরে 1.5 লক্ষ টাকাতে 2,04,531 টাকা। সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে যদি আপনার অ্যাকাউন্ট থাকে বা আপনি যদি এফডি করতে চান ট্যাক্স সেভিং, সেক্ষেত্রে 6.10 টাকা সুদের হারে আপনি রিটার্ন পাবেন 2,03,026 টাকা। ইন্ডিয়ান ব্যাঙ্ক 6.15 টাকা সুদের হারে রিটার্ন পাবেন 1.5 লক্ষ টাকাতে 5 বছরে 2,03,526 টাকা। ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক 6.20 টাকা সুদের হারে আপনি রিটার্ন পাবেন 2,04,028 টাকা। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ভারতের দ্বিতীয় বৃহত্তম জনপ্রিয় ব্যাঙ্ক, 6.25 টাকা সুদের হারে 2,04,531 টাকা রিটার্ন পাবেন 1.5 লক্ষ টাকাতে। একইভাবে পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক, তো সেখানে আপনি 6.25 টাকা সুদের হারে ওই একই পরিমাণ রিটার্ন পাবেন 2,04,531 টাকা 5 বছরে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 6.45 টাকা সুদের হারটা কিন্তু অনেকখানি বেশি, 2,06,554 টাকা আপনি রিটার্ন পাবেন। একইভাবে যদি আপনি ইউকো ব্যাঙ্কে ট্যাক্স সেভিং ফিক্সড ডিপোজিট করেন, সেক্ষেত্রে 5.80 টাকা সুদের হারে রিটার্ন পাবেন 2,47 টাকা 5 বছরে। ইউনিয়ন ব্যাঙ্ক 6.25 টাকা সুদের হারে 5 বছরে 1.5 লক্ষ টাকাতে রিটার্ন পাবেন 2,04,531 টাকা। তো এবারে আপনারা দেখতে পাচ্ছেন যে টেবিলটা কিন্তু আমরা অনেকখানি চেঞ্জ করেছি। আগের বারে আমরা যে টেবিলটা তৈরি করেছিলাম, এবারে টেবিলটা একটু চেঞ্জ হয়েছে, কারণ আপনারা অনেকেই বলছিলেন যে এখানে যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে আমার ব্যাংকটা আমি সহজে খুঁজে পাচ্ছি না, তাই আমরা কিন্তু শুধুমাত্র একটা একটা করে ব্যাংক দেখাচ্ছি, বাকিগুলোকে কিন্তু ঢেকে দিচ্ছি, যাতে আপনার ব্যাংকের নামটি আপনি খুব সহজে দেখতে পান, তার ম্যাচুরিটি অ্যামাউন্টটাও দেখতে পান। তো এই পদ্ধতিটা যদি আপনাদের ভালো লাগে বা সমস্যা না হয় তাহলে অবশ্যই কোন করে জানাবেন, আর যদি সমস্যা হয় বলবেন, তাহলে আমরা পরবর্তী ভিডিওতে এইরকম সিস্টেমটা রাখবো না, সেই পূর্ববর্তী বিষয়ে চলে যাব। এবারে আসি অ্যাক্সিস ব্যাঙ্ক। অ্যাক্সিস ব্যাঙ্কে 6.50 টাকা সুদের হারে রিটার্ন পাবেন 2,07,063 টাকা। বন্ধন ব্যাঙ্কে 6.35 টাকা সুদের হারে 2,05,540 টাকা রিটার্ন পাবেন। এগুলো সবই কিন্তু
বেসরকারি ব্যাংক বা প্রাইভেট ব্যাংক। এরপরে যে ব্যাংকটি আছে ক্যাথলিক সিয়ারান ব্যাংক, যার 6 টাকা 25 সুদের হারে 2,04,531 টাকা রিটার্ন পাবেন। সিটি ইউনিয়ন ব্যাংকে 5 টাকা 55 সুদের হারে রিটার্ন পাবেন 1,97,597 টাকা। একইভাবে ডিসিবি ব্যাংকে আপনি রিটার্ন পাবেন 7 টাকা 10, অনেকখানি সুদের হার 2,13,262 টাকা। 1.5 লক্ষ টাকাতে 5 বছরের জন্য সুদের হার কিন্তু 7 টাকা 10, এইটুকু খেয়াল রাখবেন, কারণ সুদের হারটা কিন্তু এরা অনেকখানি বেশি দিচ্ছে। একইভাবে ধনলক্ষ্মী ব্যাংক 6 টাকা সুদের হারে রিটার্ন পাবেন 2,02,028 টাকা 5 বছরে 1.5 লক্ষ টাকাতে। একইভাবে ফেডারেল ব্যাংক 6 টাকা 40 পয়সা সুদের হার 2,06,047 টাকা রিটার্ন পাবেন 1.5 লক্ষ টাকায় 5 বছরে। একইভাবে এইচডিএফসি ব্যাংকে 6 টাকা 60 সুদের হারে ওই একই অ্যামাউন্টের উপর রিটার্ন পাবেন 2,08,084 টাকা। এবং আইসিআইসি ব্যাংক অবশ্যই জনপ্রিয় একটি ব্যাংক, 6 টাকা 60 সুদের হারে রিটার্ন পাবেন 2,08,084 টাকা। আইডিবিআই ব্যাংক 6 টাকা 55 সুদের হারে রিটার্ন পাবেন 2,60,573 টাকা। আইডিএফসি ফার্স্ট ব্যাংক 7 টাকা সুদের হারে রিটার্ন পাবেন 2,12,217 টাকা। ইন্ডাসল্যান্ড ব্যাংক 7 টাকা 50, এই এখনও পর্যন্ত কিন্তু সর্বোচ্চ 2,17,492 টাকায় ইন্ডাসইন্ড ব্যাংক যেটাকে বলা হয়। তো এরা কিন্তু সুদের হারটা অনেকখানি বেশি দিচ্ছে ট্যাক্স সেভিংয়ের উপর 1.5 লক্ষ টাকাতে। জম্মু অ্যান্ড কাশ্মীর ব্যাংক 6 টাকা 50 সুদের হারে রিটার্ন পাবেন 2,60,063 টাকা। কর্ণাটক ব্যাংক 6 টাকা 5 পয়সা সুদের হারে রিটার্ন পাবেন 5 বছরে 1.5 লক্ষ টাকাতে 2,02,526 টাকা। পরবর্তী লিস্টটাতে যাওয়ার আগে একটু বলে রাখি, আপনি অবশ্যই ট্যাক্সিং ফিক্সড ডিপোজিট করলে সেই সঙ্গে 15G এবং 15H ফর্ম পূরণ করবেন। 15G যাদের বয়স 60 বছরের কম, 15H যাদের বয়স 60 বছর বা তার বেশি, না হলে কিন্তু আপনার এই সুদ থেকেও কিন্তু টিডিএস বাবদ টাকা কেটে নেবে। এবার দেখে নিই পরবর্তী যে ব্যাংকের লিস্টটা আছে। কোটাক ব্যাংক 6 টাকা 40 সুদের হারে রিটার্ন পাবেন 2,06,047 টাকা। কারুর বৈশ্য ব্যাংক 5 টাকা 90 সুদের হারে রিটার্ন পাবেন 2,01,035 টাকা 1.5 লক্ষ টাকাতে। আরবিএল ব্যাংক 7 টাকা 5 সুদের হারে রিটার্ন পাবেন 2,12,739 টাকা 5 বছরে 1.5 লক্ষ টাকার উপরে। সাউথ ইন্ডিয়ান ব্যাংক 6 টাকা 35 সুদের হারে রিটার্ন পাবেন 2,05,540 টাকা। ইয়েস ব্যাংক 7 টাকা 50 সুদের হারে রিটার্ন পাবেন 2,17,492 টাকা। এবং এরপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে স্মল ফাইন্যান্স ব্যাংক, তার মধ্যে যেটা অন্যতম হচ্ছে জনপ্রিয় এইউ স্মল ফাইন্যান্স ব্যাংক 7 টাকা 40 সুদের হার 2,17,427 টাকা রিটার্ন পাবেন 5 বছরে 1.5 লক্ষ টাকার উপরে। ইকুইটিয়াস স্মল ফাইন্যান্স ব্যাংক 6 টাকা 50 সুদের হারে রিটার্ন পাবেন 2,07,063 টাকা, অর্থাৎ এখানেও সেই 1.5 লক্ষ টাকাতে 5 বছরের জন্য রিটার্ন পাবেন। একইভাবে সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাংক 7 টাকা 25 সুদের হারে রিটার্ন পাবেন 2,14,839 টাকা 5 বছরে 1.5 লক্ষ টাকাতে। এবং উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক 7 টাকা 95 2,22,346 টাকা আপনি সুদ বাবদ রিটার্ন পাবেন। অর্থাৎ এখানে এই লিস্টে আজকে যে লিস্টটা আপনার সঙ্গে আলোচনা করলাম তার মধ্যে সর্বোচ্চ সুদ 7 টাকা 95, অর্থাৎ প্রায় 8 টাকা সুদের হারে আপনি পাবেন এই ব্যাংকে 2,22,346 টাকা টোটাল রিটার্ন পাবেন 5 বছর 1.5 লক্ষ টাকাতে, অর্থাৎ আপনার প্রায় 72,346 টাকা সুদ বাবদ রিটার্ন পাবেন। তো আপনি চাইলে এই ব্যাংকেও এফডি করতে পারেন ট্যাক্স সেভিং। তবে হ্যাঁ, আপনারা হয়তো অনেকেই কমেন্ট করবেন যে এইসব ব্যাংকে টাকা নিরাপত্তা কত। এই সমস্ত ব্যাংকে, ভারতবর্ষের আরবিআই স্বীকৃত সমস্ত ব্যাংকে আপনার 5 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু ইন্স্যুরেন্স করা থাকে। এবং এই সংক্রান্ত আমাদের একটা ভিডিও আছে, কোন ব্যাংক এই ইন্স্যুরেন্সে যুক্ত আছে যে ব্যাংক কোনো কারণে বন্ধ হলে 5 লক্ষ টাকা রিটার্ন পাবেন, চাইলে সেটা দেখে নিতে পারেন। এই হচ্ছে ট্যাক্স সেভিং ফিক্সড ডিপোজিট সিনিয়র সিটিজেন অর্থাৎ প্রবীণদের জন্য যে লিস্টটি আপনার সঙ্গে আলোচনা করলাম। এবং সেই সঙ্গে ভিডিওতে যে একটু চেঞ্জ করা হলো পাওয়ার পয়েন্টের বা এই যে উপস্থাপনার যে টেকনিকটা আপনাদের কেমন লাগলো, বা এটা যদি না পছন্দ হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে পরবর্তীতে আমরা এই সমস্যাটা শুধরে নেব। এবং সেই সঙ্গে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক ও কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করবেন। ধন্যবাদ।